আজকে একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম। রেসিপিটি হচ্ছে গুগলি রেসিপি। আমি কেমনভাবে বানাবো সেটাই শেয়ার করতে এলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এগুলো কি বলো তো, অনেকেই জানো গুগলি বা অনেকে গ্রাম অঞ্চলে গেঁড়ি বলা হয়। ঠিক আছে, আর এগুলো আমাদের পুকুর থেকে তুলে আনা হয়েছে, বাজারে এখন বিক্রি করা যাচ্ছে। আমাদের একদিন কিনেও আনা হয়েছিল, আর এইগুলো পুকুর থেকে তুলে এনে আমি প্রথমে এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। দেখো, অনেকে কাঁচা ছাড়া, আমি পারি না, আমি সিদ্ধ করেই ছাড়াবো একটা সূঁচের মাধ্যমে। এখানে বন্ধুরা দেখো, মানে আমি ছাড়ানো দেখাই না, ছাড়ানো দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, তাই দেখাই না। এগুলো আমি ছাড়িয়ে পুরো ফ্রেশ করে একদম ধুয়ে চলে এসেছি। ধোয়ার পরে আমি একটু জল ঝারিয়ে নিয়েছি, আর এখানে একটা আলুও কেটে নিয়েছি। এবার এতে আমি লবণ আর হলুদটা মাখিয়ে নেব। অল্প করে লবণ আর হলুদটা দুটোতেই, আলুতে আর গুগলিগুলো যে ছাড়ানো হয়ে গেছে ওইগুলোতে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে একটা উনানের ওপর কড়া বসিয়ে ওগুলোকে সবগুলোকে আমি তেলের ওপর ভালো করে ভেজে নেব। অনেকে কাঁচা অবস্থা ছাড়ালে না তাতে বেশি খাটুনি হয়, সিদ্ধ করে ছাড়ালে একদম খাটুনি হয় না আমার মতে। মানে আমি যেভাবে বানাই সেইভাবে বলেছি। অনেকে কাঁচা যে ছাড়ায়, আমি একবার আমার শাশুড়ি মা ছাড়িয়ে দিয়েছিল, কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হয়েছিল, তাই জন্য আমি সিদ্ধ করেই সবসময় ছাড়াই। এখানে আমি উনুনের ওপরে একটা কড়া বসিয়ে দিলাম, কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াটার তেল গরম হয়ে গেলে প্রথমে আমি, তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলো প্রথমে ভেজে নেব। আলুগুলো ভাজার পরে গুগলিগুলো ভাজবো। ঠিক আছে, এই যে বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো দেখো খুব সুন্দরভাবে ভেজে নেব, একটু লাল লাল করে ভাজবো। আর গুগলি রান্না পুরো আমি মাংসর মতোই রান্না করব, না হলে কিন্তু টেস্ট লাগবে না। দেখো, আমার আলুগুলো ভাজা হয়ে আসছে, একটু চাপা দিয়ে দেব যাতে একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি চাপাটা খুলে নিলাম, আমার ভাজা হয়ে গেছে। আলুগুলো একটু নাড়াচাড়া করার পরেই আমি নামিয়ে নেব। নামিয়ে আমি গুগলিগুলো ভাজবো। বন্ধুরা, আমার আলু ভাজা কমপ্লিট, আলুগুলো নামিয়ে নিয়েছি, আবার একটু অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এইবার আমি গুগলিগুলো দিয়ে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, গুগলিগুলো দিয়ে দিয়েছি, আর এইগুলো না শিঙি মাছের মতো ফটফট করে ফাটে। আমি একটু চাপাও দিয়ে দেব। ঠিক আছে, চাপা দিলে কি হয় বলো তো, ঘামটা ঝরে, তাই ভাবছি চাপা, একবার ভাবছি চাপা দেব কি দেব না, বাধ্য হয়ে চাপা দিলাম না, ফাটুক। ঠিক আছে, আমি একটু সরে যাব। এগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। না ভালো করে ভাজলে এগুলো একটু গন্ধ করে, যেহেতু মানে পাঁকের মধ্যে থাকে তো এগুলো গন্ধ একটু স্বাভাবিক করে। অনেকে গন্ধের জন্য খায় না, কিন্তু এইভাবে রান্না করলে একদম গন্ধ করবে না। আমার আলুগুলো দেখো ভাজা হয়েছে, নামিয়ে নিয়েছি। এবার গুগলিগুলো ভাজা হয়ে গেছে, একটু ভালো করে ভাজতেছি তো তাই একটু দেরি হচ্ছে। এবার আমি দুটোই একসাথে দেখো রেখে দিয়েছি, আমার নামানো হয়ে গেছে। এবার চলুন বন্ধুরা, এবার রেসিপি শেয়ার করছি আমি কি কি এতে মশলা দেব। সিম্পল, একদম সিম্পল রান্না করব, কিন্তু মাংসর মতোই মশলা নিতে হবে, না হলে ভালো লাগবে না। এখানে দেখো বন্ধুরা, আমার মশলাটা পুরো রেডি করে নিয়েছি। একটু আদা, লঙ্কা, টমেটো, আমি টমেটো পেস্ট করেছি, রসুন বাটা, ধনে পাতা, এটা হচ্ছে পোস্ত বাটা, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, পেঁয়াজ বাটা। দেখো, আমি সব পুরো রেডি করার পরে এসেছি। ঠিক আছে, দেখো এখানে কড়াটা আবার বসিয়ে দিয়েছি, অনেকটা পরিমাণে আবার তেল দিয়ে দেবো। আর এটা আমি সর্ষের তেলে রান্না করব, তাই জন্য ওই তেলটাতে আমি রান্না করলাম না, ওই তেলটা আমি রেখে দিলাম। এটা একটু সর্ষের তেলে রান্না করে লঙ্কা আর একটু পোস্ত দিয়ে দিলাম, অল্প একটু পোস্ত দিলাম, আর একটু তেজপাতা দিলাম। ঠিক আছে, চলো এইবার আমি এর উপরে রসুনগুলো যে শিলনোড়াতে পেস্ট করেছিলাম সেই রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে বাকি মশলাগুলো দেব। ঠিক আছে, রসুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এইবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। আর আমি তাড়াহুড়োর জন্য কি করেছি বলো তো, তাড়াতাড়ি রান্না করার জন্য সবগুলোকে আমি পেস্ট করেছি। পেস্ট না করলে
কিন্তু একদম তাড়াতাড়ি রান্না হবে না, দেরি হবে। তাই জন্য আমি পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা দেখো খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। এটা যদি পেঁয়াজটা একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা আরেকটু ভালো করে ভাজা হয়ে যায়। এবার এর ওপরে আমি যে টমেটো পেস্ট করে রেখেছিলাম, এবার টমেটো পেস্টটা দিয়ে দিলাম। ঠিক আছে, এগুলো কিন্তু সব কিছু শিলনোড়াতে পেস্ট, আর শিলনোড়ার পেস্ট মানেই কিন্তু তরকারির স্বাদ অনেকটাই আলাদা হবে। এবার 1 চামচ লঙ্কা দিয়ে দিলাম, যাদের বাড়িতে যেমন লঙ্কা খাওয়া হয় সেইভাবে লঙ্কা দেবে। এবার 1 চামচ হলুদ দিয়ে দিলাম। দেখো এবার লঙ্কার পরিমাণটা আমাদের একটু, আমি একটু ঝাল খাই বলে একটু ঝাল ঝাল দেবো। 1 চামচ আদা পেস্ট দিয়ে দিলাম। তাই ভাবছি একটু ঝাল দিয়েই রান্নাটা করছি। আর তোমরা এটা পোস্ত পেস্ট করা ছিল দিয়ে দিলাম। একটু পোস্ত দিচ্ছি কারণ একটু পোস্ত দিলে যে কোনো তরকারিতে একটু পোস্ত দিলে কিন্তু টেস্ট কিন্তু খুব ভালো হয়। এবার আমি একটু জল দিয়ে দিলাম। জল দিতেই দেখো কেমন কালারটা হয়ে গেছে, কালারটা আসবে, একটু ধৈর্য ধরো, কালারটা আসবে। দেখো কালারটা কেমন এসেছে, পুরো মাংসর ঝোলের মতো। এবার আলু আর গুগলি ভেজে রাখাটা আমি এর উপর দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করছি। দেখো এবার মাংসর মতোই অনেকক্ষণ আমি কষবো। কষার পরে একদম জল দিয়ে সেদ্ধ করব। ঠিক আছে, একটু ভালো করে একটু কষে নিচ্ছি। আর এতটাই পরিমাণে মানে ঝাল দিয়েছি, কালারটা দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো যে ঝাল ঝাল হবে। আমাদের বাড়িতে এই বছরেই প্রথম হয়েছে, তাই আমি একটু তোমাদের সাথে রেসিপি শেয়ার করলাম। অনেক দিন মানে হয় না, এই বছর একটু প্রথম হয়েছে আর ফার্স্ট তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, চলো দেখতে থাকো, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ঠিক আছে, আর যারা নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করবেন, না হলে কিন্তু আমার নিত্য নতুন যখন ভিডিও ছাড়বো নোটিফিকেশান যদি না অল করো কিন্তু একদম নোটিফিকেশান পাবে না। তাহলে কি করতে হবে, টং করে বাজিয়ে দাও। আমি কিন্তু রান্না করতে করতে অনেকটা গল্প করে ফেললাম। আমি দেখো জল দিয়ে দিয়েছি, এবার ভালো করে সিদ্ধ হলেই নামিয়ে নেব। নামিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করে দেব। ঠিক আছে, আর আজকে যেহেতু রবিবার তাই একটু রেসিপি শেয়ার করছি। রবিবার না হলে রেসিপি শেয়ার করাই যায় না। এবার এর ওপরে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। কেটে রাখা যে ধনেপাতাগুলো ছিল, ধনেপাতাটা আমি ছড়িয়ে দিলাম। না তরকারিটা ফুটেও গিয়েছে, আমি এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে কালারটা দেখাচ্ছি। এখন মানে যেহেতু ভাব উঠছে তো তাই তোমরা কালারটা বুঝতে পারছো না, নামানোর পরে কালারটা দেখাবো। ঠিক আছে, চলো তাহলে এখন নামিয়ে নেওয়া যাক। আর একটু বেশি পরিমাণ জল দেয়া হয়েছে বলে একটু বেশি পরিমাণ একটু সিদ্ধ করে নিচ্ছে, তারপরে নামিয়ে নেব। কালারটা তো খুব খুব ভালো হয়েছে, আমার তো ভালো হয়েছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি, কিন্তু ক্যামেরাতে কেন জানি না তেমন একটা কালারটা ভালো আসছে না, কিন্তু কালার কিন্তু মাংসর কালারকে ছাপিয়ে দেবে সেইভাবে কালার এসেছিলো। ক্যামেরাটা কি হয়েছিল জানি না, সেই মুহূর্তে হয়তো ক্যামেরায় ধুঁয়ো লেগে গেছে, তাই জন্য কালারটা একটু সাদা সাদা ফ্যাকাশে টাইপের এসেছে, কিন্তু কালারটা একদম লাল হয়েছে। ঠিক আছে, চলুন তাহলে আজকের মতো কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আবার একটু জিরে গুঁড়িটা রেখেছিলাম, নামানোর পরে একটু জিরে গুঁড়িটা দিয়ে একটু মাখিয়ে নিলাম। একটু আমি তোমাদের সাথে প্লেটে সাজিয়ে নিলাম শেয়ার করব বলে। এই দেখো প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, আর এইটা আমার খেতেও মানে যাকে হোক খেতে দিয়ে দেব। খুব সুন্দর লাগছে না বলো? আমার তো খুব খুব ভালো লাগে এই যে গুগলি রান্না, আর কচু দিয়ে গুগলি রান্না এটাও কিন্তু খুব ভালো লাগে। আমি এটা শুধু আলু দিয়ে করেছি, আর অনেকে কচু দিয়ে করে, আমি আমার মতো করেছি আলু দিয়ে।
যার যেটা ভালো লাগে করবে, আমার মতো ট্রাই করলেও খুব খুব ভালো লাগবে, ঠিক আছে? চলো তাহলে এখন খাওয়া যাক, আর বেশি বক বক করবো না। আজকের মতো এখানে বিদায় নেব। সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চলুন সবাই কিন্তু পরের ব্লগের জন্য বা রেসিপির জন্য অপেক্ষা করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। কমেন্ট করলে, লাইক করলে কিন্তু খুব খুব ভালো লাগে। একটা লাইকের মূল্য কিন্তু অনেক, ঠিক আছে আমাদের কাছে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, নতুন বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করছো না কিন্তু, তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটা অন করবেন, ঠিক আছে? আজকের মতো বিদায় নিলাম, টাটা, বাই।